বহরমপুর বিধানসভার প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রার্থী হলে তৃণমূল বহরমপুর আসনটি জিততে পারবে না, এমনটাই মনে করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। যদিও তা মানতে নারাজ তৃণমূলেরই আরেক নেতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে তাকে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। আমি কি করে তৃণমূলকে জিম্মেবারি দিয়েছি নাকি? তার দাবি, দিদির অনুমতি নিয়েই ভরতপুরের বিধায়ক 2024 সালের লোকসভা নির্বাচনের সময় বিভেদমূলক প্রচার করেছেন। তিনি বলেন, বিজেপি ও তৃণমূল সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে মানুষে মানুষে ভেদ তৈরি করছে। সংখ্যালঘু সংখ্যাগুরু অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শুট করে, দিদিকেও শুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে। না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই। মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর দিনে দাঙ্গা লাগানো হলো। তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে 70% মুসলমান 30% হিন্দু, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। দিদির অনুমতি ছাড়া, দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব? দিদি তার জন্য নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন? করেননি, কারণ তার লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিওর হয়ে বেশি বেশি প্রচার করেছেন। এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার, যে মুসলমানদের যে ধমকি তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে হিন্দুরা বাঁচবে না। লক্ষ্য কি? অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরী হেরে গেছে, সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছি। আমি আগেও বলছি, আজও বলছি, আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে। দেখুন, মসজিদ একটা কেন, 1000টা মসজিদ বানানো হোক, কোনো আপত্তি নাই, কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন? আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে, সেটা কিন্তু কোর্টের নির্দেশে। সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন? এক কোটি মন্দির নির্মাণ করুন আপনারা, হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন? তার কারণ একটাই, রাম আর রহিমের মধ্যে বিভাজন করো।